সীতাকুণ্ড বাংলাদেশের জনপ্রিয় একটি পর্যটন নগরী। বর্ষায় সীতাকুণ্ড হতে পারে আপনার সেরা ভ্রমণ গন্তব্য। ভ্রমণপ্রিয় পর্যটকদের জন্য যেখানে রয়েছে পাহাড়, ঝর্ণা, ঝিরিপথ, সমুদ্র সৈকত কিংবা লেকে কায়াকিং করার দুর্দান্ত সুযোগ। আজকের ভিডিওতে সীতাকুণ্ডের বেশ কিছু জনপ্রিয় স্পট ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি দেওয়ার চেষ্টা করব ভ্রমণ টিপস এবং একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন। তাই ধৈর্য সহকারে পুরো এপিসোডটি দেখবেন, সে মন নিয়ে শুরু করছি আমাদের এবারের সীতাকুণ্ড ভ্রমণ গল্প। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চট্টগ্রামগামী বাস অথবা ট্রেনে করে সীতাকুণ্ড চলে আসতে পারবেন। আমাদের এবারে সীতাকুণ্ড ভ্রমণটা শুরু হয়েছিল কমলাপুর রেল স্টেশন থেকে। আমরা চট্টগ্রাম মেল ট্রেনে সীতাকুণ্ড স্টেশনে নেমে সকালের নাস্তা সেরে 100 টাকা সিএনজি রিজার্ভ করে চলে যাই সীতাকুণ্ড ইকো পার্কে। 50 টাকায় টিকিট কেটে আস্তে আস্তে পাহাড়ি রাস্তা ধরে আমরা ট্রেকিং শুরু করি। আপনারা চাইলে রাস্তাটা সিএনজি থেকেও যেতে পারেন। 30 মিনিট ট্রেকিং শেষে এমন একটা ভিউ পয়েন্ট আর একটা সাইনবোর্ড পাবেন সুপ্তধারা ঝর্ণার। ঠিক এ পথেই আস্তে আস্তে নিচে নেমে গেলেই দেখা পাবেন সুন্দর এই সুপ্তধারা ঝর্ণার। সামনে একটা ব্রিজ পাবেন, ব্রিজটা ক্রস করে 5 মিনিট সামনের দিকে এগোলেই দেখা পাবেন ঝর্ণার। সীতাকুণ্ড ইকো পার্ক আর সুপ্তধারা ঝর্ণা নিয়ে আমাদের চ্যানেলে আরও একটি পূর্ণাঙ্গ ভিডিও আছে। আপনারা আই কার্ড থেকে অথবা ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও চাইলে দেখে আসতে পারবেন। দেখতেই পাচ্ছেন ঝর্ণায় এখন পানি খুবই কম, তবে বর্ষায় আসলে এই ঝর্ণার আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ঝর্ণা দেখে 150 টাকা সিএনজি ভাড়ায় আমরা ঢাকা চট্টগ্রাম মেইন রোডে চলে আসি। সেখান থেকে 40 টাকা রিক্সা ভাড়ায় বাঁশবাড়িয়া সি বিচে চলে যেতে পারবেন। ঝর্ণা দেখে আমাদের নেক্সট গন্তব্য বাঁশবাড়িয়া সি বিচ। এখন প্রায় অলমোস্ট দুপুর হয়ে গেছে, খুব গরম, তপ্ত রোদ। সো আইসক্রিম খেয়ে নিচ্ছি। সুপ্তধারা ঝর্ণা দেখে আমরা এখন চলে এসেছি বাঁশবাড়িয়া সি বিচ দেখতে। এখানে এসে আমি একটু অবাক হলাম। আসলে বাঁশবাড়িয়া সি বিচে একটা লোহার জেটিয়ার ছিল, স্টিলের একটা ফুড ট্রেলের মতো করে ছিল, যেটা এখন ভেঙে ফেলা হয়েছে। আর এটা কিন্তু একটা অ্যাট্রাকশন ছিল।
কক্সবাজারে সাধারণত বঙ্গোপসাগরের যেরকম রূপ দেখা যায়, পানির যে কালার দেখা যায়, এখানে কিন্তু ওরকমটা না। এখানে আপনি যে কোনো সি বিচে যাবেন চট্টগ্রামে, এখানে পানির কালারটা অনেকটা ঘোলা থাকে, ফ্যাকাশে ঘোলা হয়। তবে এখানে কিন্তু অনেক বড় বড় পানির স্রোত আপনারা এখানে আসলে দেখতে পারবেন। সো যারা সীতাকুণ্ডে আসবেন, চট্টগ্রামে যারা আসবেন, তারা সময় পেলে আপনারা এই বাঁশবাড়িয়া সি বিচটা ঘুরে যেতে পারেন। বাঁশবাড়িয়া সি বিচ দেখে একটা অটোরিকশা করে আমরা চলে এসেছি কুমিরা ঘাটে। এই কুমিরা ঘাট থেকে প্রায় 1 কিলোমিটার সমুদ্রের গভীর পর্যন্ত চলে গেছে এই জেটি ঘাটটি। আমরা একটা লোকাল ভ্যানে চেপে পুরো ব্রিজটা অতিক্রম করে সমুদ্রের অনেকটা গভীরে চলে যাচ্ছি মনের খুশিতে। ভিউয়ার্স, আমি এখন যেখানে আছি সেই জায়গাটা হচ্ছে কুমিরা জেটি ঘাট। এখান থেকে মূলত সন্দ্বীপের লঞ্চ, স্টিমার বা স্পিডবোটগুলো ছেড়ে যায়। এটা একটা জেটি ঘাট হলেও আমাদের মতো যারা ট্যুরিস্ট আছেন তাদের জন্য কিন্তু এটা একটা খুব চমৎকার ভ্রমণ ডেস্টিনেশন হতে পারে। এখানে আসলে আপনারা এই পাশে এবং ওই পাশে বিশাল বড় বড় জাহাজ আপনারা দাঁড়িয়ে থাকতে দেখবেন, এবং চারপাশে ছোট ছোট নৌকা, লঞ্চ কিংবা স্টিমার দাঁড়িয়ে থাকতে দেখবেন। জোয়ারের সময় যারা আপন মনে উত্তাল সমুদ্রের গর্জন শুনতে চান, তারা চলে আসতে পারেন সীতাকুণ্ডের এই সুবিশাল জেটি ঘাটে। এখানে এত সুন্দর বাতাস প্রবাহিত হয় যা আপনার মনকে মুহূর্তেই শীতল করে দেবে। কুমিরা ঘাট থেকে একটা অটোরিকশা নিয়ে মেইন রোডে এসে সেখান থেকে 150 টাকায় সিএনজিতে করে আমরা এখন যাচ্ছি ভাটিয়ারি লেকে। আমরা এখন চলে এসেছি ভাটিয়ারি লেকের সামনে। এখানে টোটাল ডিটেলস দিয়ে রাখছে কোনটার প্রাইস কত, এখানে সবকিছু ডিটেলস আপনারা দেখতে পাবেন ঢুকতেই। আর এখানে 3 ধরনের অ্যাকচুয়ালি বোট আছে। একটা হচ্ছে বড় সাইজের বোট, একটা হচ্ছে মাঝারি সাইজের, একটা হচ্ছে ছোট যেটা প্যাডেল বোট। প্যাডেল বোটগুলো আপনারা ভাড়া নিতে পারেন, পার্সোনালি 4 জন উঠতে পারবেন সর্বোচ্চ। আর সেক্ষেত্রে আপনাকে 200 টাকা 40 মিনিট আর 300 টাকা 1 ঘন্টা আপনাকে পে করতে হবে। সো আমরা এখান থেকে হচ্ছে প্যাডেল বোট ভাড়া করে এই লেকের দিকে যাব আর সেখানে কিছুটা সময় পার করব এই বিকালের। আসসালামু আলাইকুম ভাই, কোনটা ভাড়া কত করে? আমাদের এখানে প্যাডেল বোটগুলো হচ্ছে 1 ঘন্টা 300 টাকা, 40 মিনিট 200 টাকা। আর এটা হচ্ছে মানে 6 জনের বোট 450 টাকা 1 ঘন্টা। না না, এটা হচ্ছে 20 মিনিট। লাস্ট মাথাতে ঘুরে নিয়ে আসবে লেকের পুরোটা লেক ঘুরে নিয়ে আসবে। লেকটার নাম কি? ভাটিয়ারি লেক। ভাটিয়ারি লেক। আমরা এখানে প্যাডেল বোটিংটা করব, সো আপনাদেরকেও দেখাবো এই লেকের যে সৌন্দর্যটা সেটা। তো চলেন।
আসলে প্যাডেল নৌকার একটা প্রিন্সিপাল আছে, এটা খুবই ইন্টারেস্টিং। এই প্যাডেল নৌকাটাতে কিন্তু দুইজনের দুই পাশ থেকে সমান পার্টিসিপেশন করা লাগে, আর তাহলেই কিন্তু এটা সামনের দিকে যাবে, আদারওয়াইজ এটা ডানে বা বামে বেঁকে যায়। সো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ম্যাটার। যাই হোক, আমরা কিন্তু খুব এনজয় করছি, আর আমরা অলমোস্ট 1 কিলোমিটার পর্যন্ত চলে এসেছি, প্রায় 25-30 মিনিটের মতো হয়েছে। প্যাডেল নৌকার যে এক্সপিরিয়েন্সটা, এটা কিন্তু খানিকটা শ্রমসাধ্য, পরিশ্রম হয় এখানে, কিন্তু তারপরও এটা নিজে কন্ট্রোল করা এবং নিজে চালানোর মধ্যে একটা ভালো লাগা কাজ করে। তো আপনারা যদি এখানে আসেন এই ভাটিয়ারি লেকে, তাহলে এখান থেকে আপনারা ইচ্ছা করলে বড় যে নৌকাগুলো বা মাঝারি যে ইঞ্জিন নৌকাগুলো সেগুলোও নিতে পারেন, 70 টাকা করে জন প্রতি। অথবা আপনারা কিন্তু যদি 2 জন হন বা 4 জন হন, তাহলে সেক্ষেত্রে প্যাডেল বোটটাও নিতে পারেন। এই লেকটা কাপ্তাই লেকের মতো। সো যারা রাঙ্গামাটি যেতে পারেন না বা যাওয়ার সময় হয় না, আপনারা যারা সীতাকুণ্ড বা চট্টগ্রামে আসেন, আপনারা কিন্তু এই ভাটিয়ারি লেকে চলে আসতে পারেন। মিনি কাপ্তাই লেক বা মিনি রাঙ্গামাটির একটা ফ্লেভার কিন্তু এখান থেকে নিতে পারেন, এখানে বোটিং করে বা কায়াকিং করে। আপনারা এখানে আসলে আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আপনাদের সুবিধার্থে ট্যুরের টোটাল খরচের হিসাব ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমাদের এবারে সীতাকুণ্ডের ডেলং ট্যুর ভাটিয়ারি লেক থেকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।